বস, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমারে ডেকেছি। শোনো, ওই যে বালির গাদার, মানে যেখানে বালির গাদা দেওয়া ছিল আমাদের, জি জি। লিভার নেওয়ার কথা ছিল। তুমি কি লিভার নিছো? জি বস, কাজ হয়ে যাবে না, লিভার নিছি, কাজ হয়ে যাবে না। তা লিভার নেওয়ার কথা ছিল তো আরো 2-3 দিন আগে, তা লিভার নাওনি কেন? আজকে জানো যায় দেখি বালি গাদার ওইখানে কাজ হয়েছে। আচ্ছা বস, আজকের মধ্যে বালিকাদার কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গাড়ির দিকে যাচ্ছি, আর তুমি তাহলে বালি গাদার দিকে যাও, আমি ওই দিক থেকে ঘুরে আসি। যাও। আচ্ছা ঠিক আছে বস। কি যে করে, গাড়ি আয়েছে কিনা? আচ্ছা শোনো, এটা হলো আমার বসের কাজ, এখানে ফাঁকি মারার চেষ্টা করবা না। আর এই বালিগুলো দেখছো, এইগুলোকে একদমই নষ্ট করবা না। আর তুমি যদি বালি নষ্ট করো তাহলে তোমার হাজিরার থেকে ওগুলোকে টাকা কেটে যাবে। এই যে বালি দেখতেছো, এটা বলো অনেক দাম। আমার বস কুষ্টিয়ার থেকে নিয়ে এসেছে এই বালি। তাই শোনো, এই বালি কোনো রকম নষ্ট করবা না, কথা বোঝা গেছে? আচ্ছা বস, বুঝেছেন, আমি ভালোভাবে কাজ করবান এখানে। এখানে যেহেতু আপনারা দেখতে রয়েছেন, আমি মন থেকে এখানে সবটুকু কাজ করবানে। আচ্ছা তাহলে তুমি এখানে কাজ করো মন দিয়ে, আমি একটু সামনের থেকে চা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আপনি চা খেয়ে আসেন, আমি এখানে কাজ করতেছি। হ্যাঁ, বাড়িতে অনেক গরম। আচ্ছা অবশ্যই কোথাওটা রয়েছে, কোথাওটা রাখে নিয়ে আসি। কি রে, এত বেলা হয়ে গেল, এখনো কাজ মাস শেষ হলো না, কি ব্যাপার? কি এগেরে কাজ করতেছিস না খেলা করতেছিস? হ্যাঁ ভাই। হ্যাঁ, এই কটা বালি ফেলাচ্ছিস সকাল ধরে, এইটা কি কোনো কাজ হলো নাকি কোনো কাজের মধ্যে পড়ে? তুই সারাদিন ধরে এই কটা বালি ফেলাইছিস? এই কটা বালি ফেলানো দিয়ে কি পেটের ভাত হয় রে? হ্যাঁ ভাবা যায়? কি যে বলে। শোন, তোর হাজিরা ছিল 400 না, তোর এখন থেকে 100 টাকা কাটান। চ, তুই বসের কাছে চ, তোর ব্যবস্থা কি করছি। এই গাড়ি থামাইছে কে? গাড়িটা টান দাও না। বস। হ্যাঁ হাসান, বলো। বস একদমই কাজ করতে চাই না। কাজ করতে চাই না মানে? লিভার কাজ করতে চাই না, কেমন কথা? কি ব্যাপার, কি সমস্যা তোমার? কাজ করতে চাও না কেন? ভাই আমার শরীরটা একটু খারাপ, বুঝেছেন, আমি কাজ করতে পারছি না। এই কাজ করতে পারছিস না মানে? আরে দাঁড়াও, কি হয়েছে? কি কি সমস্যা? এই তুমি আর কলার ধরো কেন? কি হয়েছে তোমার? কি সমস্যা? কি কাজ করতে পারতেছো না কেন? বস আমার শরীরটা অনেক খারাপ, তার ভিতরে কাজ করতে পারছি না। আমি হাজিরাতে 700 টাকা, তার ভিতরে আরো 100 টাকা নিয়ে নিয়েছে। বুঝলি, কাজ একটু কম করতেছে বলে এই জন্য আপনার কাছে ধরে নিয়েছে। হ্যাঁ, কি ব্যাপার হাসান? 300 টাকা মানে? তুমি হাজিরা আগে 300 টাকা দাও? তোমার আমি 400 টাকা করে দিই, তুমি 300 টাকা করে দাও? কিছু তো বুঝলাম না। এই তোমার 300 টাকা করে দেয়, তোমার হাজিরা তাহলে 400 টাকা করে। এখন থেকে 300 টাকা করে দিলে তুমি হাজিরা নিবা না, কথা বুঝেছো? আর হাজিরার টাকা দিচ্ছি, এরপর থেকে আমার কাছ থেকে নিবা। এই নাও 400 টাকা, সাথে এই যে কিছু টাকা দিচ্ছি, এটা হচ্ছে তোমার ওষুধের টাকা, ঠিক আছে? এটাতে তুমি ওষুধ কিনে নিও, ঠিক আছে? আচ্ছা তাহলে তুমি এখন যাও, আমি ওর সাথে দেখতেছি কি করা যায়। ভাবা যায় একটা অসুস্থ মানুষের দিয়ে কাজ করে টাকা নিয়ে নেই? কি ব্যাপার হাসান, তোমার কাজ বাজ কিন্তু আমার পছন্দ হচ্ছে না মোটেও। তোমার সেই ছোটকাল থেকে আমার এই প্রজেক্টে কাজ করাচ্ছি বিশ্বাস করে, আর তুমি এই বিশ্বাসের মর্যাদাটা ভাঙলে, এটা মেনে নেওয়া যায় না। বস ভুল হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করে দেন। তুমি যে কাজটা করেছো, এটা কি ভুল হওয়া কাজ? সাধারণ মানুষ এইখান থেকে কি শিখবে? যারা জানবে এখান থেকে কি শিখবে? বস আমার অন্যায় হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, তোমারে বিশ্বাস করি বলে এবারের মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম এমন ভুল যেন না হয়, কথা যেন মনে থাকে। যাও কাজের দিকে যাও, আমি ওই সাইডের দিকে যাচ্ছি। হ্যাঁ ভাই, এটাই হলো বাস্তবতা। গল্পটি যদি ভালো লাগে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন।